আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে অসংখ্য হৃদয় বিদারক কাহিনী রয়েছে, যা হয়তো আমরা কখনো শুনিনি, আবার হয়তোবা শুনেছি। আজকে আমি আপনাদের এমন এক হৃদয় বিদারক কাহিনী শোনাবো, যা হয়তো আপনারা শুনেছেন, হয়তোবা শুনেননি। যদি না শুনে থাকেন, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। হয়তো এই কাহিনী আপনার জীবনেও পরিবর্তন নিয়ে আসবে, যা আপনার চারপাশের মানুষের ও সমাজের কল্যাণ সাধিত হতে পারে। যাই হোক, এখন আমরা মূল কাহিনীতে চলে যাব। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যেগুলো পড়লেই হৃদয় কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। যেসব নামের মধ্যে একটি হলো হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কল্পনা করুন, একজন মানুষ যিনি একসময় ইসলাম ধ্বংস করার জন্য বের হয়েছিলেন, সেই মানুষই ইসলাম গ্রহণের পর হয়ে গেলেন ন্যায় বিচার, সাহস আর মানবিকতার প্রতীক। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার শাসনকাল ছিল ইসলামের সোনালী যুগ। কিন্তু ক্ষমতা, প্রভাব, সম্পদ এসব কিছুই তাকে কখনো অহংকারী করেনি। বরং তিনি ছিলেন আল্লাহর ভয় ও মানুষের দুঃখ দুর্দশায় ভরা অশ্রুসিক্ত এক হৃদয়ের অধিকারী। আজ আমি আপনাদের সামনে এমন এক ঘটনা শোনাতে যাচ্ছি, যা শুধু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর নয়, সমগ্র মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা। এটি এক হৃদয় বিদারক রাতের গল্প, যেখানে একজন খলিফা, যিনি চাইলে হাজার সৈন্য পাঠাতে পারতেন, তিনি নিজেই ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার রান্না করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর একটি অভ্যাস ছিল, রাত হলে তিনি নিঃশব্দে শহরের পথে পথে বের হয়ে যেতেন। তার মাথায় সবসময় একটি চিন্তা ঘুরপাক খেত, আমার অধীনে কোনো মানুষ কি অভুক্ত ঘুমাচ্ছে, কোনো পরিবার কি কষ্টে আছে। এক রাতে চাঁদের আলোয় ঝলমল করা নিস্তব্ধ রাস্তায় তিনি একা হাঁটছিলেন। মানুষের ঘরগুলো অন্ধকারে ঢেকে আছে, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ তার কানে এলো শিশুদের কান্নার আওয়াজ। শব্দটি ছিল এতই বেদনাদায়ক যে তিনি থমকে দাঁড়ালেন। কিছু দূরে একটি জীর্ণ কুঁড়ে ঘর, সামনের দিকে ছোট্ট আগুন জ্বলছে। কাছে যেতেই দেখা গেল এক মা হাঁড়ি বসিয়ে রেখেছে আর কয়েকটি শিশু কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কভাবে কাছে গেলেন। তিনি দেখলেন হাঁড়ির ভেতরে কিছু বসে আছে, পানি পড়ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো খাবারের গন্ধ আসছে না। শিশুরা ক্ষুধায় কাঁদতে কাঁদতে মায়ের কাপড়ে মুখ লুকিয়ে ফেলছে। মা তাদের সান্ত্বনা দিয়ে বলছে, সোনা বাচ্চারা, ধৈর্য ধরো, হাঁড়িতে খাবার হচ্ছে, একটু পরেই খেতে পারবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে বুঝতে পারলেন, হাঁড়ির ভেতরে কোনো খাবার নেই, শুধু পানি আর পাথর পড়ছে। তিনি মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, হে বোন, তুমি এভাবে কি করছো? হাঁড়িতে শুধু পানি আর পাথর বসিয়ে রেখেছো কেন? মায়ের চোখে তখন অশ্রুর ঝিলিক। তিনি কণ্ঠ ভারী করে বললেন, হে ভদ্রলোক, আমার সন্তানরা 3 দিন ধরে অভুক্ত। আমি তাদের খাওয়ানোর মতো কিছুই পাইনি, তারা কান্না করছে। আমি হাঁড়িতে পানি আর পাথর বসিয়ে দিয়েছি, যেন তারা ভেবে নেয় খাবার হচ্ছে। আশা করি তারা ঘুমিয়ে পড়বে, কিন্তু আল্লাহই বিচার করবেন, কেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খেয়াল রাখছেন না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহর বুক কেঁপে উঠল। মনে হলো যেন বজ্রপাত আঘাত করছে। তিনি ভাবলেন, হায় উমর, তুমি আল্লাহর দেওয়া এই দায়িত্বের যোগ্য কি? একজন মা যদি তার ক্ষুধার্ত সন্তানদের সামনে বসে কাঁদতে থাকে, আর তুমি খলিফা হয়ে তা না জানো, তবে কিয়ামতের দিন আল্লাহর সামনে তুমি কি জবাব দিবে? চোখ জলে ভেসে গেল, তার কণ্ঠ ভারী হয়ে গেল। নিজে মনে মনে ফিসফিস করে বললেন, উমরের সর্বনাশ হোক। যদি তার অধীনে একজন মানুষও ক্ষুধার্ত থাকে। তিনি দৌড়ে চলে গেলেন বাইতুল মালের দিকে। সেখানে গিয়ে নিজের হাতে একটি বড় বস্তায় আটা, খেজুর, ঘি, তেল, চিনি, যা যা দরকার সব ভরে নিয়ে এলেন। বস্তাটি এত ভারী হয়ে গেল যে তুলতে কষ্ট হচ্ছিল। তখন সাথে থাকা প্রহরী এগিয়ে এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি এই ভারী বোঝা বহন করি। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ দৃঢ় করে বললেন, না, কিয়ামতের দিন যদি এই মা ও সন্তানের ক্ষুধার দায় আল্লাহ আমার উপর চাপান, তখন কি তুমি আমার বোঝা বইবে? আজ আমি নিজেই বইব। তিনি কাঁধে ভারী বস্তা তুলে নিলেন। রাতের আধারে
কাঁধে ভারী বোঝা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তার শরীর ঘামে ভিজে যাচ্ছে, প্রতিটি পদক্ষেপ ছিল আল্লাহর ভয়ে কাঁপা হৃদয়ের সাক্ষ্য। অবশেষে তিনি সেই ঘরে ফিরে এলেন। মা অবাক হয়ে দেখলেন এই অচেনা মানুষটি নিজের হাতে বস্তা নামাচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন, আটা মাখছেন। শিশুরা বিস্মিত চোখে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য তারা কান্না থামিয়ে দেখছে কে এই মানুষ। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে খিচুড়ি রান্না করলেন, খেজুর, ঘি ও আটা মিশিয়ে সুস্বাদু খাবার তৈরি করলেন। তারপর তিনি নিজ হাতে শিশুদের সামনে খাবার পরিবেশন করালেন। শিশুরা ক্ষুধায় লাফিয়ে পড়ল, তারা খেতে শুরু করলো, কান্নার জায়গায় হাসি ফুটলো তাদের মুখে, তৃপ্তির আলো ছড়িয়ে পড়লো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বসে আছেন। তিনি দেখছেন যতক্ষণ না শিশুদের হাসি ফুটছে ততক্ষণ তিনি শান্তি পাচ্ছেন। খাবার শেষে শিশুরা হাসি মুখে ঘুমিয়ে পড়ল। মা বিস্মিত হয়ে তাকিয়ে আছে। তিনি জানেন না এই রাতের অতিথি আর কেউ নন, মুসলিম বিশ্বের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরিচয় দিলেন না, শুধু নীরবে উঠে দাঁড়ালেন। হয়তো তার চোখে তখনও অশ্রু ঝিলিক দিচ্ছিল। তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, হে আল্লাহ, তুমি আমাকে আজ পরীক্ষায় ফেলেছিলে, আর আমি অন্তত একটি পরিবারকে খাইয়ে দিতে পেরেছি। প্রিয় দর্শক, কল্পনা করুন একজন শাসক যিনি ইশারায় হাজার সৈন্য পরিচালনা করতে পারতেন, তিনি রাতের অন্ধকারে গোপনে গরিবের ঘরে গিয়ে নিজের হাতে রান্না করলেন। পৃথিবীর ইতিহাসে আর কোথাও এমন উদাহরণ পাবেন মনে হয় না। এটি কেবল একটি কাহিনী নয়, এটি একটি শিক্ষার ঝর্ণাধারা, যা প্রতিটি যুগে আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার আসল মানে হলো মানুষের সেবা করা। এ থেকে আমরা এই শিক্ষা পাই, নেতৃত্ব মানে ক্ষমতা ভোগ নয়, বরং দায়িত্ব বহন করা। ক্ষুধার্ত মানুষের কান্না আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। প্রকৃত নেতা সেই যে গোপনে মানুষের দুঃখ দূর করে। আমাদেরও উচিত সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহর ভয় যার অন্তরে থাকে সেই প্রকৃত ন্যায়পরায়ণ। প্রিয় দর্শক, আজ আমরা যে ঘটনা শুনলাম এটি শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য গভীর শিক্ষা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই কাহিনী প্রমাণ করে যে প্রকৃত নেতৃত্ব মানে হলো ক্ষমতা নয়, বরং দায়িত্ব, মানুষের দুঃখ কষ্ট লাঘব করা। আমাদেরও উচিত নিজের চারপাশে তাকানো। হয়তো আমাদের অজান্তে কোনো প্রতিবেশী ক্ষুধার্ত ঘুমিয়ে আছে, হয়তো কারো সন্তানের চোখ ভিজে আছে দারিদ্র্যের অশ্রুতে। যদি আমরা সত্যিকারের মুসলমান হতে চাই, তবে আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, যাতে আরো মানুষ এই শিক্ষা লাভ করতে পারে। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা আপনাদের জন্য এমনই হৃদয়স্পর্শী ইসলামী কাহিনী, ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ন্যায়পরায়ণ হতে তৌফিক দিন। আল্লাহ ভরসা।